गुड मर्निंग सुप्रभात दर्शक बंधुरा। आज 11 जून 2025 আমরা আজকে চলেছি হেমকুণ্ড সাহিবের পথে। এক্ষুনি ঘোড়া আসবে, আসা যাওয়া মিলিয়ে এক একটা ঘোড়া 2500 করে। এখন 6টা বাজে। আমরা এখান থেকে স্টার্ট করব, 2.5 ঘন্টা মতন লাগবে গ্লেসিয়ার পয়েন্ট পর্যন্ত। গ্লেসিয়ার পয়েন্টে ঘোড়া যাবে না, সেখান থেকে আমাদের হেঁটে যেতে হবে গ্লেসিয়ার পয়েন্ট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত। দেখা যাক কী হয়। আপাতত এখনও ওয়েদার ভালো আছে, এরপর যাত্রা করার পর উপরে গিয়ে কীরকম ওয়েদার হবে সেটি হচ্ছে প্রশ্ন। আমরা ঘোড়ায় চড়ে স্টার্ট করলাম। খানিকটা এসে বাঁ দিকে চলে গেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ফুলকি ঘাঁটি। সোজা চলে গেছে হেমকুণ্ড সাহিব। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে এখান থেকে 4 কিলোমিটার এই রাস্তা দিয়ে আগামীকাল যাব, আর আজকে এখান দিয়ে যাব 6 কিলোমিটার এখান থেকে হেমকুণ্ড সাহিব। গ্লেসিয়ার পয়েন্ট পর্যন্ত ঘোড়া যাবে 4 কিলোমিটার, ওখান থেকে 2 কিলোমিটার হাঁটা। এইটা হচ্ছে জাংশন পয়েন্ট। রাস্তা যেতে যেতে একটি সুন্দর ঝর্ণার দেখা পেলাম। পুণ্যার্থীরা চলেছেন হেমকুণ্ডের পথে, শয়ে শয়ে পুণ্যার্থী, পাঞ্জাবি শিখ পুণ্যার্থীরা চলেছেন। ডান দিকে ঝর্ণা, ঝর্ণা গ্লেসিয়ারের নিচ দিয়ে গিয়ে পেছন দিক দিয়ে বেরোচ্ছে, লক্ষণ গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে। পুরোটাই গ্লেসিয়ার সামনে। অপূর্ব দৃশ্য, সামনে গ্লেসিয়ার, সুউচ্চ পর্বত। 3 কিলোমিটার পথ আমরা পেরিয়ে এসেছি, আর 3 কিলোমিটার বাকি। সামনে যে গ্লেসিয়ার দেখা যাচ্ছে ওই গ্লেসিয়ার পর্যন্ত ঘোড়া যাবে, তারপর আমাদের গ্লেসিয়ার পেরিয়ে 2 কিলোমিটার আরও যেতে হবে হেমকুণ্ড সাহিব। আমরা প্রায় এসে গেছি এই পুরো গ্লেসিয়ার জোন। এখনো গ্লেসিয়ার গলেনি, অনেকটাই গ্লেসিয়ার রয়েছে এখনো। গ্লেসিয়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে পুণ্যার্থীরা পার হচ্ছেন। সামনে পুরো গ্লেসিয়ার, গ্লেসিয়ার থেকে গলে জল পড়ছে। এই গ্লেসিয়ার জন্য এবার আমরা পেরোবো, পেরিয়ে আরও 2 কিলোমিটার হেঁটে তারপরে হেমকুণ্ড সাহিব। এই গ্লেসিয়ার এখন আমাদের পেরোতে হবে খুবই সাবধানে। আমরা প্রায় এসে গেছি। এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, এই বাঁ দিক দিয়ে সিঁড়ি উঠছে, অনেক সিঁড়ি। যদিও শর্টকাটে পৌঁছানো যায় তবু কষ্ট অনেক বেশি। প্রায় 350-400 ওপর সিঁড়ি আছে। আর একটা রাস্তা আছে সোজা ঘুরে গিয়ে। আমরা সোজা ঘুরে গিয়ে যে রাস্তাটা সেটাতেই যাব, আমাদের অত তাড়া নেই। আমরা এখান থেকে আস্তে 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 ঘুরপথ দিয়েই আমরা যাব। এই সিঁড়ি ওপর দিয়ে উঠছে, আর ওই ওপরে আছে হেমকুণ্ড সাহিবের মিশন। এই বাঁকটা ঘুরে গেলেই সেটা আরও স্পষ্ট দৃশ্যমান হবে। হেমকুণ্ড সাহিব যাওয়ার শেষ 1 কিলোমিটার রাস্তা পুরোটাই গ্লেসিয়ার জোনের ওপর দিয়ে। আমরা গ্লেসিয়ার জোনের ওপর দিয়ে হেঁটে চলেছি, আর 2-3টে পাকদণ্ডির পরই হেমকুণ্ড সাহিব। বলা আছে যে গ্লেসিয়ার পয়েন্টে যেখানে ঘোড়া দাঁড় করিয়ে দেবে সেখান থেকে 2 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে 4 কিলোমিটারের কম নয়, অনেকটাই রাস্তা। আমরা খুব ধীর গতিতে হেঁটে চলেছি যাতে শরীরে কোনো কষ্ট না হয়, কারণ উচ্চতা 15,000 ফিটের কিছু বেশি, অক্সিজেনের সমস্যা আছে। অবশেষে এসে পৌঁছলাম হেমকুণ্ড সাহিব। দীর্ঘদিনের আশা স্বপ্ন সফল হলো। শুধু আমার নয়, আমার সঙ্গে আমার বোন জয়াত্রী। খুব কষ্ট করে ও এসেছে। ওর এটি ফার্স্ট ট্রেক এবং সবথেকে টাফেস্ট ট্রেক, ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক ও করলো। আকাশ খুব পরিষ্কার, ঈশ্বরের কৃপা। আমরা দাঁড়িয়ে আছি হেমকুণ্ডের সামনে। লক্ষণগঙ্গা এখান থেকে সৃষ্টি হয়েছে। এই হেমকুণ্ড সাহিব 10ম গুরু গোবিন্দ সিংজি আগের জন্মে এখানে তপস্যা করেছিলেন। পাশেই আছে লক্ষণ মন্দির। ভাবতে পারিনি এখানে কোনো দিন এসে পৌঁছতে পারবো। সব ঈশ্বরের কৃপা। জো বলে সো বলে নিহাল, সত শ্রী অকাল, সতনাম ওয়াহেগুরু। অসাধারণ অসাধারণ এই হেমকুণ্ড সাহিব। যা দেখেছিলাম ইন্টারনেটে ছবিতে
পরিষ্কার আকাশ, সেটাই আজকে আমার চোখের সামনে। পেছনে দেখাচ্ছে ঘড়ি পর্বত, হাতি পর্বত তার বাঁদিকে মেঘে ঢাকা। এগুলো দেখতে পাবো আশাও করতে পারিনি। আকাশ এত পরিষ্কার, যাক ঈশ্বর সহায় হয়েছেন। চতুর্দিকে দৃশ্য গ্লেসিয়ার জোন। এই গ্লেসিয়ার থেকে লক্ষণগঙ্গার সৃষ্টি হয়েছে, এই হেমকুণ্ড সাহিব থেকে। পুণ্যার্থীরা সব স্নান করছেন এখানে পবিত্র হেমকুণ্ড সাহিব। চতুর্দিক থেকে গ্লেসিয়ার এসে মিশেছে এই কুণ্ডে। গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে এই হেমকুণ্ড, যেখান থেকে লক্ষণগঙ্গার সৃষ্টি। গোবিন্দঘাটে গিয়ে এই লক্ষণগঙ্গা অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। এবার আমরা ঢুকবো লঙ্গরখানায়। সেখানে লঙ্গরে খিচুড়ি এবং চা দেওয়া হচ্ছে। তারপর আমরা লক্ষ্মণ মন্দির দর্শন করব। দর্শন করে একটু ঘুরে আমরা এবারে ব্যাক করব। যা দেখলাম চোখ সার্থক, জন্ম সার্থক। 15,500 ফিট উচ্চতায় পৃথিবীর মধ্যে উচ্চতম এই দরবার সাহিব গুরুদ্বারা হেমকুণ্ড সাহিব। চতুর্দিকে গ্লেসিয়ার, এই গ্লেসিয়ার থেকে হেমকুণ্ড সাহিবের সৃষ্টি হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গুরুদ্বারা হেমকুণ্ড সাহিবের দোতলার ব্যালকনিতে। আমরা ভেতর থেকে ঘুরে এলাম। সামনে লোকপাল লক্ষ্মণ মন্দির দেখা যাচ্ছে। পুণ্যার্থীরা সব স্নান করছেন এখানে। হেমকুণ্ড সাহিবের পাশেই হচ্ছে শ্রী লক্ষ্মণ মন্দির। এই লক্ষ্মণ মন্দির থেকেই, এখান থেকে গ্লেসিয়ার থেকে যে নদী উৎপন্ন হয়েছে হেমকুণ্ড সাহিব থেকে, তার নাম হচ্ছে লক্ষ্মণ গঙ্গা। সতপাল শ্রী লক্ষ্মণজি মন্দির। আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে, মেঘ নেমে আসছে ফগের আকারে। হেমকুণ্ড লেক পুরো ঝাপসা হয়ে গেছে। গ্লেসিয়ার থেকে হেমকুণ্ড সাহিব লেকের সৃষ্টি, আর সেই হেমকুণ্ড সাহিব লেক থেকেই তৈরি হচ্ছে লক্ষণগঙ্গা বা লক্ষ্মণ গঙ্গা। এই ছোট্ট একটি ব্রিজ করা আছে, এই ব্রিজের নিচ দিয়ে লক্ষ্মণগঙ্গা বেরিয়ে চলেছে নিচে, যেটা গোবিন্দঘাটে গিয়ে অলকানন্দার সঙ্গে মিশেছে। এইখান থেকেই লক্ষ্মণগঙ্গার সৃষ্টি। হেমকুণ্ড সাহিবের পাশে একটি লোকাল ডিসপেন্সারি আছে। কেউ অসুস্থ হলে, শ্বাসকষ্টজনিত প্রবলেম হলে বা আর অন্য কিছু সমস্যা হলে এখানে মেডিকেল এড পাওয়া যায়। তার পাশে হচ্ছে লঙ্গরখানা। আমরা এবার লঙ্গরখানায় যাব, দেখব কতটা কি ভিড় আছে। সেই মতো বুঝে আমরা ওখান থেকে খিচুড়ি আর চা খেয়ে আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা এই লঙ্গরখানার সামনে দাঁড়িয়ে আছি, সামনে ডিসপেন্সারি। দেখছি এবারে কি করা যায়। 1.5 ঘন্টা হেমকুণ্ড সাহিবে কাটিয়ে লক্ষ্মণ মন্দির, দরবার সাহিব এবং লঙ্গরখানা খিচুড়ি আর চা খেয়ে আমরা এখন ফিরে চললাম ভাঙ্গাড়িয়ার পথে। ঘন্টা 4 লাগবে। অর্ধেকটা রাস্তা আমরা হেঁটে যাবো, অর্ধেকটা ঘোড়ায়। গ্লেসিয়ার জোনের পর থেকে আগামীকাল আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাত্রা। দেখা যাক সেটা কতটা সফল হয়। আমরা আজকে সফল, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কোনোদিন ভাবতে পারিনি এত হাই অল্টিটিউডে এখানে এসে পৌঁছতে পারবো। নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। আজ 12ই জুন 2025। আজকে আমরা যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, পিট্টুতে যাব। আকাশের অবস্থা ভালো নয়, সকাল থেকে বৃষ্টি হয়েছে। এখন পিট্টুওয়ালারা বলছে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আমরা স্টার্ট করব এখান থেকে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যত দূর যাওয়া যায়, মেন স্পট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ওয়েদারের উপর ডিপেন্ড করছে। পিট্টু নিচ্ছে আমাদের, দুটো পিট্টু আপ ডাউন আমাদের নিচ্ছে 7,000 টাকা। আর আমাদের ঢোকার সময় ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রি গেটে আমাদের রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন ফি পার হেড 200 টাকা করে।
পিট্টু যারা আমাদের নিয়ে যাবে, পিট্টু তাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। আমরা গিয়ে এখন কিছু খাবার কিনে নেবো, হালকা খাবার, যেটা আমরা গিয়ে যখন মেন স্পটে পৌঁছবো সেখানে আমরা লাঞ্চ করে নেব। তারপর আমরা ফিরে আসার আগে কিছু টুকটাক খাবারও সঙ্গে নিয়েছি, যদি প্রয়োজন হয়। লাঞ্চ করে ওখান থেকে ফিরে আসার সময় আমরা সমস্ত ফুলের ঘাঁটি ভালো করে দেখে তারপর আমরা ফিরবো। আশা করি আমরা বিকেল 3টে, সোয়া 3টের সময় ফিরে আসবো। এবার আমরা স্টার্ট করবো এখান থেকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। হেমকুণ্ড সরোবর থেকে আসছে এই লক্ষ্মণ গঙ্গা, যেটা গতকাল আমরা দেখিয়েছি। এই লক্ষ্মণ গঙ্গা ভাঙ্গারিয়ার একটু আগে এসে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভুইন্ডার তাল থেকে যে পুষ্পবতী নদী বেরিয়েছে, সেই পুষ্পবতী নদীতে গিয়ে মিশছে। আমরা পুষ্পবতী নদী ধার দিয়েই আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাব। ভুইন্ডার গ্লেসিয়ার থেকে উৎপত্তি হওয়া পুষ্পবতী নদীর পার ধরেই আমরা যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। আমরা এসে গেছি 2 রাস্তার সংযোগস্থলে। গতকাল আমরা ডান দিকের রাস্তা দিয়ে হেমকুণ্ড সাহিব গিয়েছিলাম, আজকে আমরা যাব বাঁদিকের রাস্তায়। লেখা আছে ফুলকি ঘাঁটি, 4 কিলোমিটার এখান থেকে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা 2004 সালে ডিক্লেয়ার করা হয়েছে। ফুলকি ঘাঁটি 2-4 কিলোমিটার। এখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, তার ছবি দেওয়া আছে, রুট ম্যাপ করা আছে। এখানে নন্দাদেবী ন্যাশনাল পার্কের অন্তর্গত এটি। এই পার্কটি পুরোটাই হচ্ছে নন্দাদেবী ন্যাশনাল পার্কের অন্তর্গত। এর এরিয়া 87 বর্গ কিলোমিটার, লম্বায় 8 কিলোমিটার, চওড়ায় 2 কিলোমিটার থেকে একটু বেশি। আমরা একটু পরেই রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে পৌঁছবো। সকাল 7টা থেকে খোলে এবং বেলা 12টার পর থেকে আর কোনো এন্ট্রি দেওয়া হয় না। 11টা কি 12টার পর থেকে পার হেড 200 টাকা করে লাগে এখানে এন্ট্রি ফি আর রেজিস্ট্রেশন ফি। আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে ঢোকার আগে একটি ছোট্ট গাছের দেখা পেলাম। একে বলে স্নেক লিলি। আমার সঙ্গে যে পিট্টু ভাইয়া আছেন তিনি বলেন এর নাম স্নেক লিলি, এই দিয়ে সবজি বানানো হয়, কোনো পয়জনাস নয়। এবার ধীরে ধীরে আমরা রেজিস্ট্রেশন কাউন্টারের দিকে যাচ্ছি। এই সামনে রাস্তা দিয়ে আমরা চলেছি রেজিস্ট্রেশন কাউন্টারের দিকে। রেজিস্ট্রেশন করিয়ে আমরা ঢুকবো। এটি কোবরা লিলি, এটা হচ্ছে হিমালয়ান রোজ। আমরা এসে গেছি এন্ট্রি গেটের কাছে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের ম্যাপ, ফ্লাওয়ার গাইড অফ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। একটু আগে বলেছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে 2004-এ নয়, 2005-এ। ক্ষেত্রফল 87.5 বর্গ কিলোমিটার। 1982-তে স্থাপিত বর্ষ। এই হচ্ছে সামনে রেজিস্ট্রেশন কাউন্টার। আমরা এবার রেজিস্ট্রেশন করে ঢুকবো। এখানে আমাদের রেজিস্ট্রেশন করাতে হবে পার হেড 200 টাকা দিয়ে। আর সামনেই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রি গেট। এতদিন ধরে যেটা ভিডিওজ এবং ব্লগসে দেখে এসেছি, এই মেন স্পেসিস অফ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, যে ফুলগুলি পাওয়া যায় জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে। এই ফুলের নাম মনে রাখা সম্ভব নয় আমাদের পক্ষে, ডিটেলসে বলতেও পারবো না, শুধু চার্টের ছবিটা তুলে রাখছি। যেগুলো আমাদের পিট্টু ভাইয়ারা বলে দেবে আমরা শুধু সেগুলোই জেনে যাব। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ডিক্লেয়ার্ড ইন দ্য ইয়ার 2005। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। আমি যেহেতু সিনিয়র সিটিজেন, কনসেশন আছে। আমাদের দুজনের লাগলো
400 টাকা আর 300 টাকা, সরি আমাদের দুজনে 300 টাকা লাগলো। আর আমার সঙ্গে যে দুই পিট্টু ভাই আছে ওদের দুজনে লাগলো 400 টাকা। আমরা এই ঢুকছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কে। এই আমরা প্রবেশ করলাম। আমাদের সঙ্গে পিট্টু আছে ঠিকই, যতটা পারবো আমরা হাঁটবো, না পারলে আমরা পিট্টুতে উঠবো। এবার যেতে যেতে পথে যে সমস্ত ফুল বাজার থাকবে সেগুলো আপনাদের দেখাতে থাকবে। এই হচ্ছে রাস্তার ভিউ। আমরা এই রাস্তা দিয়ে চলেছি। অপূর্ব সুন্দর এই রাস্তার দৃশ্য। জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা চলেছে। অদ্ভুত যেন ল্যান্ডস্কেপ। উইন্ডার তাল থেকে নেমে আসছে খরস্রোতা পুষ্পাবতী নদী। এই হচ্ছে আমাদের রাস্তা। আমরা দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে পুষ্পাবতী নদীর ব্রিজ পেরিয়ে চলে যাব আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স 1931 সালে 3 ব্রিটিশ পর্বতারোহী স্মিথ, শিপটন এবং হোলসবার্থ, এই 3 ব্রিটিশ পর্বতারোহী কামেট শৃঙ্গ জয় করে ফেরার সময় পথ ভুল করে এই উপত্যকায় ঢুকে পড়েন এবং প্রচুর ফুলের সমারোহ দেখে এর নাম দেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পরবর্তীকালে এরা নিয়ে একটি বই রচনা করেন। এরপরে 1939 সালে এক মহিলা পর্বতারোহী আসেন, জোয়ান মার্গারেট। দুর্ভাগ্যবশত তিনি কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যান এখানে। পরে তার বোন এসে এখানে একটি সমাধিক্ষেত্র স্থাপনা করেন। সেটি আরও অনেক দূরে আছে। আমরা হয়তো সেই স্পট পৌঁছতে পারবো না, কারণ এখন যেহেতু গ্লেসিয়ার আছে। আমরা চেষ্টা করব দুনাগিরি বলে একটি স্পট আছে, সেই স্পট পর্যন্ত যাওয়ার। সেখানে পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো। এখন আমরা আপাতত এই পুষ্পাবতী নদীর ব্রিজ পেরিয়ে চলে যাবো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। খরস্রোতা পুষ্পাবতী নদী পেরোচ্ছি আমরা। প্রচণ্ড স্রোত জলের। এই ব্রিজের নিচ দিয়ে পুষ্পাবতী চলে যাচ্ছে ভাঙ্গাড়িয়ার দিকে, সেখানে লক্ষ্মণ গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে। আমরা এই পুষ্পাবতী নদীর পাড় ধরেই যাব। এসে পৌঁছেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখানে একটি বড় গুহার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে, তার সাথে বাজও পড়ছে, আর বেশি দূর এগোনো সম্ভব না। তার সাথে ফুলও সেরকম হাতের কাছে নেই। ঢোকবার সময় যেটুকু ফুল ছিল, আর এখানে আশেপাশে কোনো ফুল দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভ্যালি। নিচে গ্লেসিয়ার, সামনে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমরা অনেকটা নেমে এসেছি, নিচে গ্লেসিয়ার দেখা যাচ্ছে। আমরা যাওয়ার সময় যে নদী পেরিয়ে গিয়েছিলাম সেই নদীর জল এখন এত বেড়ে গেছে এখান দিয়ে ক্রস করা যাচ্ছে না। তাই সবাই চেষ্টা করছেন যে গ্লেসিয়ারের ওপর দিয়ে যাতে নিয়ে যাওয়া যায় নদী পেরিয়ে। এখন দেখা যাক আমরা কীভাবে ক্রস করি। শেষ পর্যন্ত গ্লেসিয়ারের ওপর দিয়ে আমাদের সবাইকে পেরোতে হচ্ছে। আমরা গ্লেসিয়ারের ওপর দিয়ে পেরোচ্ছি। নিচ দিয়ে যাচ্ছে খরস্রোতা নদী।
প্রচণ্ড স্লিপারি এই গ্লেসিয়ার। গ্লেসিয়ারের তলা দিয়ে নদীটা চলে যাচ্ছে। এই নদী আবার সামনের দিক দিয়ে বেরিয়েছে। আমরা গ্লেসিয়ার ক্রস করে আমরা যাচ্ছি ওই পারে। একটু আগে আমরা ঘাঙ্গারিয়াতে ফিরে এসেছি ওই গ্লেসিয়ারের ওপর দিয়ে। ওখানকার যেখানে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেখানকার কিছু অফিসিয়াল স্টাফ তারা বুঝতে পেরেছিলেন যে বেলায় রোদে জল, বেলাতে বৃষ্টিতে জল, নদীর জল বেড়ে গেছে। যাবার সময় রোদ্দুর ছিল, জল কম ছিল। ফেরার সময় অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্যে নদীর জল বেড়ে গেছে, যার জন্য ওনারা চলে এসেছিলেন এবং সেখানে গ্লেসিয়ার ছিল ওপরে। ওখানে ইট দিয়ে গ্লেসিয়ারের ওপর নামার ব্যবস্থা করে দিলেন এবং ওঠার ব্যবস্থাও করে দিলেন। আমরা ওই গ্লেসিয়ারের ওপর দিয়ে পেরিয়ে ধীরে ধীরে আমরা ঘাঙ্গারিয়াতে এসে পৌঁছলাম। এখন আমরা কিছু খেতে যাচ্ছি। আমরা আগামীকাল এখান থেকে চলে যাব ঘোড়ায় করে গোবিন্দঘাট। পুলনা যাব আমরা আগে, পুলনা থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে আমরা চলে যাব গোবিন্দঘাট। সেখানে অনিল ভাইয়া আসবে, সেখান থেকে আমরা চলে যাব পাণ্ডুকেশ্বর। সুপ্রভাত দর্শক বন্ধুরা, এখন আমরা আছি ঘাঙ্গারিয়াতে। আজকে 13ই জুন 2025। একটু পরেই আমরা চলে যাব পুলনা হয়ে গোবিন্দঘাট। এখান থেকে পুলনা আমরা হেঁটেও যেতে পারি বা ঘোড়াও যেতে পারি। সাথে মালপত্র থাকায় কান্ডি নিতে হবে আমাদের, কান্ডি বা পিট্টুই এখানে নিয়ে যায় সাধারণত মালপত্র নিয়ে। আর আমরা হেঁটে যাব, সেটাই প্ল্যান করেছি, কারণ আজকে আকাশ পরিষ্কার। গতকাল আমরা গেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, কিন্তু এতটাই দুর্ভাগ্য যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স পুরোটা যেতে পারিনি। তার সঙ্গে বাজও পড়ছিল। আমরা রিস্ক না নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি, যার জন্য আমরা ফুল একেবারেই দেখতে পাইনি। আর যেখানে মূল জায়গা, যেখান থেকে হেঁটে যাওয়া যায় একদম আসল জায়গা যেখানে ফুল ফোটে, সেটা তো যাওয়ার প্রশ্নই ছিল না। যাই হোক, ভারাক্রান্ত হৃদয়ে আমরা ফিরে যাচ্ছি। অবশ্য হেমকুণ্ড সাহিব আমাদের খুব ভালো হয়েছে, মানে যতটা আমরা আশা করেছিলাম তার থেকেও আমরা ভালো ঘুরেছি হেমকুণ্ড সাহিব। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে খানিকক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব পুলনা হয়ে গোবিন্দঘাটের উদ্দেশ্যে। আমাদের এখন অনেক ট্যুরের জায়গা দেখার আছে। বদ্রীনাথ আছে আমাদের, এখন আউলি আছে, তুঙ্গনাথ আছে, কল্পেশ্বর আছে, অনেকগুলি জায়গা আছে। তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি গিয়ে পাণ্ডুকেশ্বর পৌঁছে যাব। আগামীকাল আমাদের বদ্রীনাথ যাত্রা। বদ্রীনাথ আমরা সকালবেলা গিয়ে পুজো দিয়ে মানাগ্রাম ঘুরব। এখন আমরা একটু পরেই এখান থেকে স্টার্ট করব। ঠিক সকাল 9টার সময় আমরা স্টার্ট করলাম ঘাঙ্গারিয়া থেকে, চলেছি পুলনার উদ্দেশ্যে। কিছুটা আগেই আমরা স্টার্ট করলাম। এবারে আমরা পুলনা থেকে শেয়ার গাড়ি ধরে ঘাঙ্গারিয়া গোবিন্দঘাট পৌঁছবো। গোবিন্দঘাটে অনিল ভাইয়া আসবে, সোজা চলে যাব পাণ্ডুকেশ্বর। এই আমরা সবে স্টার্ট করলাম পিট্টুতে করে। পিট্টু আমাদের কাছ থেকে নিচ্ছে 1500 টাকা, শুধু মালপত্র নিয়ে যাচ্ছে পিট্টু ভাইয়া পাদামজি। আমরা চলেছি দুজনে, হেঁটেই নামবো আমরা ঠিক করেছি। মাঝে মাঝে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে। গোবিন্দঘাট থেকে শুরু করে ঘাঙ্গারিয়া পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস। এবার আমরা ধীরে ধীরে নিচে নামছি। চলার পথে অপূর্ব দৃশ্য, সুন্দর ভ্যালি, সামনে টেন্ট লাগানো আছে, সামনে গ্লেসিয়ার, অসাধারণ দৃশ্য। সামনে ঘাঙ্গারিয়া হেলিপ্যাড। এখান থেকে 1 কিলোমিটার হেঁটে ঘাঙ্গারিয়া যেতে হয়। এই হেলিকপ্টার আসছে গোবিন্দঘাট থেকে। হেলিকপ্টার এলো গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ায়, আবার এখান থেকে ছেড়ে দিল হেলিকপ্টার। আমরা ভুইন্ডার গাঁও থেকে আর 2 কিলোমিটার পিছিয়ে আছি। ভুইন্ডার থেকে আরও 5 কিলোমিটার দূরে হচ্ছে পুলনা। এখানে লক্ষণগঙ্গা তার নিজস্ব ছন্দে বয়ে চলেছে। আমরা এখন অনেকটাই নেমে এসেছি। এরপর লক্ষণগঙ্গার ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছবো ভুইন্ডার গাঁও। পুণ্যার্থীরা দলে দলে কেউ চলেছেন, কেউ ফিরছেন। সবার মুখে একটাই ধ্বনি, বলে সোনিহাল, সত শ্রী অকাল, সতনাম ওয়াহেগুরু। এক অপূর্ব দৃশ্য। বৃদ্ধ বৃদ্ধা, কম বয়সী, শিশু সবাই চলেছে, সবার মুখেই একটাই নাম।
চতুর্দিকে নৈসর্গ দৃশ্য অসাধারণ। আমরা গুইন্ডের গঙ্গায় কিছু খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে আবার আমরা পুলনার পথে যাত্রা করব। এখনও পুলনা 1 কিলোমিটার, হয়তো তার কিছু বেশি। আমরা এখনও আস্তে আস্তে যাচ্ছি। মাঝ রাস্তায় বৃষ্টি এলো। আমাদের কাছে পিট্টু ভাইয়ের, আমাদের সাথে যে পিট্টু ভাই আছে তার কাছে প্লাস্টিক ছিল, সে আমাদের মালপত্রগুলোকে সমস্ত প্লাস্টিক কভার দিয়ে দিল। আর আমাদের কাছে যে পঞ্চু ছিল, যেগুলো আমরা ঘাঙ্গারিয়াতে কিনেছিলাম, পাতলা পঞ্চু মানে ওয়াটারপ্রুফ টাইপের, সেগুলো ঢেকে আমরা রাস্তা দিয়ে চলেছি। এখন বৃষ্টিটা একটু ধরেছে, চতুর্দিকে পাহাড়ে গায়ে মেঘ আটকে আছে। এবার আশা করা যায় 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পুলনা পৌঁছাবো। ওখান থেকে শেয়ার গাড়ি করে আমরা গোবিন্দঘাট যাব। আমরা পুলনা এসে গেছি, আর 500 মিটার বাকি। দূরে দেখা যাচ্ছে গাড়ি স্ট্যান্ড, শেয়ার গাড়ি যেগুলো পুলনা থেকে গোবিন্দঘাটের মধ্যে যাতায়াত করে। এবার আমরা নিচে গিয়ে আমরা গাড়ি ধরবো গোবিন্দঘাটের উদ্দেশ্যে। তারপর আমরা পাণ্ডুকেশ্বর পৌঁছানোর পর আবার ক্যামেরা অন করব। ঠিক 4:35 আমরা এসে পৌঁছলাম পাণ্ডুকেশ্বর। অনিল ভাইয়া ওখানে দাঁড়িয়েছিল, 12টার সময় ওখানে চলে এসেছিল। গুরুদ্বারায় ওনারা খাওয়া দাওয়া করেছেন। 12টার সময় গাড়ি নিয়ে পার্কিং জোনে ওনারা ছিলেন, উনি ওনার মিসেস। এখন আমরা জাস্ট ঢুকেছি এই জিএমবিএনে, যেখানে যাওয়ার আগে আমরা ছিলাম, জিএমবিএন পাণ্ডুকেশ্বর। সেই রুমটা আমরা পাইনি, আমরা পেলাম ওপরে দোতলায় এই রুম। আমরা আজকে থাকবো, কালকে আমরা বদ্রীনাথ যাব সকালবেলা। বদ্রীনাথ ঘুরে আমরা আগামীকাল এখানেই ব্যাক করব। পরশু দিন এখান থেকে আমরা যাব আউলি। আমাদের এবার দোতলায় রুম দেওয়া হয়েছে। আগের বারে একতলায় ছিলাম। অ্যামিনিটিস সব আগের মতনই আছে। এই দোতলায় ব্যালকনি, ব্যালকনি থেকে অপূর্ব দৃশ্য। এখানে সামনে রাস্তা, বদ্রীনাথ যাবার রাস্তা, বাঁদিকে চলে গেছে বদ্রীনাথ। আমরা ডান দিক থেকে এলাম জিএমবিএন হোটেল। আমাদের দিয়েছে রুম নাম্বার 303। সামনে ব্যালকনি, এই রুম, খাট, খাটের দুদিকে টেবিল, দুটো চেয়ার আছে বসার। টয়লেট, গিজার, যা থাকার। এই ঘরের সাথে একটি সুন্দর ব্যালকনি আছে। আমরা 9 তারিখ রাত্রিবেলা যেখানে ছিলাম, ওই নিচে ডান দিকের কোণের ঘরটিতে, সেখানেও ব্যালকনি ছিল। তবে এই ব্যালকনিটি দোতলায় বলে আরও সুন্দর লাগছে ওপর থেকে কম্পাউন্ডটা। একটু পরে আমরা ফ্রেশ হয়ে নেব, একটু চা খেয়ে একটু বেরোবো অনিল ভাইয়ার সঙ্গে।